আসসালামু আলাইকুম সবাইকে। রোজা প্রায় শেষের দিকে। আর সবাই নিশ্চয়ই কেনাকাটা শেষ করে ফেলেছেন। আমার আসলে কোনো কেনাকাটাই শেষ হয়নি। আজকে প্রথম এই বছর রোজায় আজকে প্রথম একটু মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি। আর আমার মার্কেটে যাওয়া বলতে আড়ং। আর এখন যেহেতু ধানমন্ডিতে নতুন অনেক বড়সড় আড়ং হয়েছে, কিন্তু আমি ওই আড়ংয়ে যাব না, কারণ যেই রকম ভিড় দেখেছি। তা আমার আড়ংয়ে গেলে আমার একটা শোরুমই আড়ংয়ের পছন্দ, সেটা হচ্ছে গুলশান শোরুমটা। ওটাতে শান্তিতে শপিং করা যায়। আর রোজার আগে থেকেই তো সবাই শপিং টপিং করে ফেলেছেন, কিন্তু এইবার একদম সত্যি কথা বলতে আমার শপিংয়ের কোনো আগ্রহই ছিল না। আমার প্ল্যানিং ছিল স্কুল বন্ধ দিলে আয়াসকে মুসলমানি করাবো, তারপর এরকম একটা প্ল্যান ছিল আর কি, যে ঢাকাতেই শুনেছি এর মধ্যে আবার যে ঢাকাতে ঈদ করব, আমার দেবরের বউটো সবাই আমার বাসায় এসে ঈদ করবে, এরকম শুনেছিলাম আর কি। তারপর আবার হুট করে এই প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, ঈদ আসলে তো মানুষের মুসলমান আমরা যারা আছি, ঈদ খুশি আনন্দের সময়। আর সেখানে নতুন জামা কাপড় কিনতে হয় যার যার সামর্থ্য অনুযায়ী। এটা আমাদের উৎসবের একটা অংশ। তো সবাই কেনাকাটা শেষ করে ফেলেছে, রোজাও শেষ, ঈদ চলে এসেছে। আমরা এতদিনে বের হলাম মাত্র আর কি। আর আমাদের শপিং করতে বেশি দিন লাগে না। অনেকে দেখি 5-6 দিন যে একটা শপিং করে, কিন্তু আমরা যে আজকে বের হলাম, আসলাম গুলশান আড়ংয়ে, সেখানে 2 ঘন্টার মধ্যে মোটামুটি আমার শপিং শেষ হয়ে যাবে। তো এই যে বলতে বলতে কিন্তু শপিং শেষ হয়ে গেছে। আর গুলশান আড়ং আমি প্রেফার করি সেখানে ভিড় কম থাকে, কিন্তু আজকে গিয়ে দেখলাম সেখানেও মোটামুটি ভিড় আছে। তো প্রায় রোজা শেষ, তো সেই জন্য সবাই শেষ সময়ের শপিংটা করে নিচ্ছে আর কি। তো আমার অত শত বাজেট নাই। ওই যে কার জামাই যেন ইন্টারনেটে দেখেছি আর কি, মানে ফেসবুকে দেখেছি, এক মহিলার জামাই ফ্রান্সে থাকে, মহিলাকে 1.5 লাখ না জানি কয় লাখ টাকা ঈদ বাজেট দিয়েছে। মহিলা 36,000 টাকা দিয়ে শুধু জুতাই কিনেছে। তো সেই রকম কি বলে এটাকে, সেই রকম বাজেট আমার নাই। আমরা মধ্যবিত্ত মানুষ, আমরা আমাদের ইনকাম এবং চাহিদা দুইটাকে ব্যালেন্স করে চলার চেষ্টা করি আর কি। আর সেই জন্যই আমার শপিং করতে বেশি সময় লাগে না। আর আমার একটা সময় ছিল যে বিভিন্ন ইন্ডিয়ান শাড়ি, এই পাকিস্তানি ড্রেস, এটা সেটা সব কিছুর প্রতি অনেক নেশা ছিল। কিন্তু এখন শাড়ি কিনলে সেই আড়ং থেকে একটা শাড়ি কিনি। আমার আড়ংয়ের শাড়ির বাইরে এখন অন্য কোনো শাড়ি পরতে ভালো লাগে না, কারণ অন্য শাড়ি পরে শেষ করে এসেছি, মানে আমার ওই কোটা শেষ। বহুত পরেছি ইন্ডিয়ান দামি দামি শাড়ি, কিন্তু এখন আড়ংটাকে আমি বেছে নিয়েছি। এটা আমার মানে বয়সের সাথে সাথে মানুষের রুচি চেঞ্জ হয় না, তো আমারও রুচি চেঞ্জ হয়ে গেছে। এখন আমার আড়ংয়ের শাড়ি পরতে ভালো লাগে, কমফোর্ট ফিল করি, প্লাস আমার কাছে মানে কমফোর্টেবল আর কি। তো যাই হোক, আমরা শপিং শেষ করে তাড়াতাড়ি ইউনিমার্টে চলে আসলাম। ইফতারের সময় হয়ে গিয়েছিল আর কি। তো ইফতার অর্ডার করে আমরা বসতে না বসতেই আজান দিয়ে দিয়েছিল। তো আমরা প্রথমে জুস খেয়ে রোজা ভেঙেছি। এখন আমাদের ইফতার দিয়েছে, আর এটা শেফ টেবিলে আর কি, গুলশানের ইউনিমার্টের শেফ টেবিলে আর কি। তো যাই হোক, শপিং করে তো রাতে বাসায় চলে আসলাম। এর মধ্যে আবার করে ইফতার করে আবার একটু অ্যাপেক্সে গিয়েছিলাম আয়েশের জুতা কেনার জন্য। তো এই তো আসেন, আমার 2 ঘন্টার মধ্যে কি কি শপিং করলাম দেখাই। এই যে প্রথমে এই ড্রেসটা, কালারটা খুবই সুন্দর। আর এইটা আমার দেবরের বড় মেয়ের, দেবরের বড় মেয়েরই তো মনে হয়। হ্যাঁ, এটা দেবরের বড় মেয়ের ড্রেস। আর এইটা আমার ছোট ননদের মেয়ের ড্রেস। আর আমি প্রতিবারই বলি যে আমাদের ননদদেরকে বলেন বা যাদের দেওয়ার মানুষ আমাদের, তাদেরকে আমরা ক্যাশ দিয়ে দেই। তো ওদেরকে তো ক্যাশ একটা অ্যামাউন্ট দেই, তারপরও বাচ্চাদের জন্য আমি আয়েশার বাবা মিলে যে বাচ্চাদের জন্য আর কি শপিংটা করি। এটা ওদের বাজেটের বাইরের শপিং। আর এই যে এখানে আয়েশার বাবার 2টা
ফতুয়ার মতো, ওই যে ডক্টর ইউনূস যে পরে ওর এখন ওই স্টাইলের, ও এখন না আগে থেকেই ওই স্টাইলের ফতুয়া পরে। তো একটা হচ্ছে আড়ংয়ের, একটা কে ক্রাফটের। তো এই তো ননদের মেয়ের, না দেবরের মেয়ের আরেকটা আছে। তো ওদের যে বাজেট তো আমরা ক্যাশ দিয়ে দিয়েছি, এটা হচ্ছে বাজেটের বাইরে, জাস্ট আমরা বাচ্চাদের জন্য শখ করে নিজেরা কিনেছি আর কি। আর এখানে একটা পাঞ্জাবি, এটা হচ্ছে আয়েশের বাবা তার শ্বশুরের জন্য কিনেছে। পাঞ্জাবিটাও সুন্দর, সিল্কের মধ্যে। আমার কাছে এইরকম সাদার মধ্যে সাদা সুতার কাজের পাঞ্জাবি ভালো লাগে। এটা শুধু বয়স্করা না, ইয়াং ছেলেরা পরলেও আমার খুবই ভালো লাগে। কালোর মধ্যে কালো কালারের মধ্যে কালো সুতার কাজ, সাদার মধ্যে সাদা সুতার কাজ, এই টাইপের পাঞ্জাবিগুলো ভালো লাগে আমার। তো এখন হচ্ছে এটা হচ্ছে আমার দেবরের ছোট মেয়ের জন্য। ওর বয়স হচ্ছে কয় বছর, 4 বছর মনে হয়। তো এই ড্রেসটা খুবই কিউট, মানে বাচ্চা মেয়েদের ড্রেস আড়ংয়ে খুবই সুন্দর হয়, কিন্তু প্রাইস এইবার এত হাই যে এই ড্রেস বাচ্চাদের যে ড্রেস আমরা 2000-এর নিচে কিনতাম, এখন সব 2000-এর উপর চলে গেছে আর কি। এই হচ্ছে অবস্থা। আর আয়াসের শপিং এখন দেখাবো না, আয়াসের শপিং আলাদা দেখাবো। এই জন্য হচ্ছে শুধু এখানে আমার শপিং বলতে আমি জাস্ট একটা শাড়ি কিনেছি, আর ওই যে ননদ দেবরের বাচ্চাদের জন্য টুকটাক। আমার আরেক ননদের একটা ছেলে আছে, ওর জন্য হচ্ছে, ও যেহেতু অনেক বড় হয়ে গেছে, কলেজে পড়ে, তো ওর পছন্দ মতো কিনে দেওয়ার জন্য ওই যে ক্যাশ দিয়েছি সেখানেই দিয়ে দেওয়া হয়েছে আর কি। তো আর এই মেয়েগুলো যেহেতু ছোট আছে, তো মেয়েদেরটা আমরা পছন্দ করে কিনি আর কি, ওদের বাজেটের বাইরে, যে এগুলো আমরা নিজেরা শখ করে কিনি। আর এই যে দেখেন, আমাকে জাস্ট এইবার এই একখান শাড়িই দিছে, মানে আমি বুঝলাম না, মানুষ বউয়ের জন্য লাখ লাখ টাকা বাজেট দেয়, কিন্তু আমার জামাই কেন আমার বেলায় এসে কৃপণতা দেখায়। তো যাই হোক, এই একখান শাড়ি আমাকে কিনে দিল। তো আমিও এই একখান শাড়িতেই এবার খুশি হয়ে গেলাম, কারণ এবার আর অন্য কিছু চাচ্ছি না, কারণ মাত্রই প্রায় 1.5 কোটি টাকার মতো খরচ করে একটা নতুন ফ্ল্যাট কিনলো, নতুন ফ্ল্যাটে শিফট করলো, অনেক খরচ আছে, আবার ফ্ল্যাট সাজানোর জন্য আবার আরও অনেক কিছু আমাদের নতুন নতুন কিনতে হবে। তো বউ হিসাবে এটা কনসিডার করলাম যে যাও, এই শাড়িতেই চলবে, কুরবানির ঈদে অন্য কিছু কিনে দিও। অন্যদের বউরা যেরকম লাখ লাখ টাকা বাজেট পায় হাজব্যান্ডের কাছ থেকে, সেই জায়গায় আমি ওই আড়ংয়ের 26-27 হাজার টাকার একটা শাড়িতেই খুশি হয়ে গেলাম। তা আমার তো ধন্যবাদ পাওয়া উচিত, তাই না? যাই হোক, এই হচ্ছে আমাদের মধ্যবিত্তের ঈদ শপিং।